আসসালামু আলাইকুম প্রিয় ভোলাবাসী তথা ভোলা জেলার ভাই এবং বোনেরা, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরা ভোলাবার্স চাচ্ছি যে সুন্দর একটি ভোলা আমাদের হোক, যেখানে সারা বাংলাদেশ ভোলাকে নিয়ে গর্ব করবে। ইতিমধ্যে আমাদের ভোলা, চরপেশন বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো রয়েছে এবং গত কয়েক বছর যে উন্নতি হয়েছে যথেষ্ট উন্নত হয়েছে। তো আমরা চাচ্ছি এর ধারাবাহিকতা আরো উন্নত হবে এবং মানুষ একটি সুন্দর জীবন লিড করতে পারবে এখানে। তো এখানে সুন্দর জীবন লিড করার পেছনে অনেক পরিশ্রম দরকার। শুধুমাত্র আমি বললে আর আপনারা ইমাজিন করলে তা হবে না, কখনোই হবে না। প্র্যাকটিক্যালি আমরা যদি এটাকে উন্নত এবং বাংলাদেশের জন্য একটি রোল মডেল বানাতে চাই, আমাদেরকে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম আমাদেরকে অনেক সফলতা এনে দিবে। আমাদের সোনালী জমি আছে, অনেক জমি আছে, বিভিন্ন চরাঞ্চল তো আছেই। এরপর আমাদের যে ওন প্রপার্টিজ আছে, অর্থাৎ চরগুলো ছাড়া যে আমাদের ভোলা চরপেশন এর মধ্যে যে জমিগুলো আছে একসাথে, সেই জমিগুলো যদি প্রপারলি আবাদ করা হয়, চাষাবাদ করা হয়, তাহলে যথেষ্ট ফসল আমরা উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। এবং প্রতি বছর ব্যাপক হারের তরমুজ থেকে শুরু করে, তরমুজটা হচ্ছে আমাদের একটি মেইন কৃষি খাত, যেখান থেকে অনেক টাকা রেভিনিউ আসে আমাদের ভোলা অঞ্চলের মানুষদের। তো সেক্ষেত্রে আমাদের অনেক সুযোগ। আবার আমাদের চারপাশে নদী, আমাদের মাছগুলো আমরা ধরতে পারি খুব ইজিলি। আমাদের জেলেরা উইদাউট ইনভেস্টমেন্ট জাস্ট তারা পরিশ্রম দিয়ে মাছ সংগ্রহ করতে পারে, মাছ শিকার করতে পারে। তো এত সুযোগ সৃষ্টিকর্তা আমাদের ফ্যাসিলিটিস দিয়েছেন। আমরা যদি এটাকে খুব দারুণ ভাবে কাজে না লাগে, তাহলে কি আমাদের ভবিষ্যতে আমরা আরো উন্নত বানাতে পারবো? না, সম্ভব না। আমাদেরকে আরো স্মার্ট ওয়েতে, মানে পরিপূর্ণভাবে আমাদের জমিগুলো চাষাবাদ করতে হবে, আমাদের মাছ ধরতে হবে, আমাদের আবার মাছ ধরার বিধিনিষেধগুলো মানতে হবে সরকার কর্তৃক। বিকজ আমরা যদি সব মাছ ধরে ফেলি, তাহলে আমাদের নদীতে পরবর্তীতে আমরা কিছুই পাবো না, যদি মাছগুলো আমরা ধরে পেলি। হ্যাঁ, তো বিভিন্ন সময় যেই সরকার বিধিনিষেধ গুলো দেন, আমরা এগুলো মান্য করে চলবো। আর আমাদেরকে ফসলের জমিগুলো আমরা অলসতা করে ফেলে রাখবো না। ইভেন আমাদের একটি প্রবলেম দেখা দিয়েছে ইতিমধ্যে, সেটা হচ্ছে মানুষ যার তার মন মতো তারা মানে বিলের মাঝখানে বাড়ি বাঁধে। আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, এটা করবেন না। কারণ আপনি যদি বিলের মাঝখানে বাড়ি বাঁধেন, আপনার ওরকম লাভও হচ্ছে না, এর পরিবর্তিতে আমাদের অনেক ব্যাপক আকারে ক্ষতি হচ্ছে। আমাদের ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খাবারের দাম দিন বাড়বে ভাই, খাবার ছাড়া মানুষ বাঁচে না, ঠিক আছে? আর এই খাবারের উৎপাদন আমাদের ভোলায় যথেষ্ট পরিমাণ বেশি এবং সম্ভাবনা রয়েছে আরো অধিক করার। সো এই ব্যাপারটা খুব কেয়ারফুলি আমাদের মাথায় নিতে হবে। তো ভালো থাকবেন, কথাগুলো আমাদের ভোলা অঞ্চলের মানুষের নিকট ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।